নমস্কার বন্ধুরা, আমার স্টক মার্কেট জার্নি নিয়ে কিছু কথা বলবো বলে আজকের এই ভিডিওটা বানাচ্ছি। বন্ধুরা, আমি স্টক মার্কেটে ইনভেস্ট করতে শুরু করি 2009-এর মে মাসে। তার আগে 2-3 বছর আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতাম। 2009-এর মে মাসে প্রথম ডাইরেক্ট স্টক পারচেজ করি। প্রথম অনেক ভুল ভ্রান্তি করেছি, একটু একটু করে শেখার চেষ্টা করেছি, ভুল করেছি শিখেছি, ভুল করেছি শিখেছি, এরকম করতে করতে 2015-তে এসে আমি আগরতলায় একটা ফ্ল্যাট নিই। তো ওইটার জন্য আমার হাতে টাকা ছিল না, যার ফলে আমি আমার সব শেয়ার বিক্রি করে দিই 2015-তে। তারপর 2015-তেই আবার শুরু করি জিরোর থেকে। তারপরে আস্তে আস্তে ইনভেস্ট করতে করতে 2019 সালে কোভিডের আগটা 2019-এর মাঝামাঝি এরকম বা শেষের দিকে এরকম হবে, আমি দেখছিলাম যে আমার কিছু 6-7টা কোম্পানির শেয়ার পড়ে যাচ্ছে, কিন্তু মার্কেট উপরে যাচ্ছে। মার্কেট বাড়ছিল কিন্তু আমার 6-7টা কোম্পানির শেয়ার পড়ে যাচ্ছে। আমি মোটামুটি স্টাডি করে এগুলি কোম্পানির শেয়ার কিনেছিলাম। আমার ধারণা ছিল কোম্পানিগুলি ভালো, কিন্তু মার্কেট উপরে যাওয়া সত্ত্বেও আমার শেয়ারগুলোর দাম পড়ে যাচ্ছিল। তো আমি 2-3 মাস ওয়েট করলাম, দেখলাম কিছু হচ্ছে না, কমছে শুধু। তারপরে আস্তে আস্তে আমার ধৈর্যের বাঁধ ভাঙতে শুরু করলো। আমি আমার ওই 6-7টা কোম্পানির শেয়ার আস্তে আস্তে বিক্রি করে দিই, যার ফলে আমার প্রায় 2,71,000 টাকার লস হয়েছিল। কিন্তু মজার ব্যাপার হলো, আমি শেয়ারগুলো বিক্রি করার জাস্ট পরে ওই শেয়ারগুলির দাম বাড়তে শুরু করে। কোনোটা 2 গুণ হয়ে যায়, কোনোটা 3 গুণ, কোনোটা 4 গুণ, কোনোটা 5 গুণ অবধি হয়ে যায় উইদিন এ ভেরি শর্ট পিরিয়ড, কয়েক মাসের মধ্যে। এই শেয়ারগুলোর মধ্যে আমার মনে আছে, এখনও আছে, স্টেট ব্যাংক ছিল, তারপরে স্টারলাইট বলে একটা ছিল, এরকম আরও কিছু কিছু কোম্পানি ছিল, 6-7টা কোম্পানি ছিল। তো এই ঘটনার থেকে আমি একটা জিনিস জানতে পারি যে আমি যে বিচার বুদ্ধি করে যে শেয়ারগুলো কিনলাম, সেটা আমার সেই বিচার বুদ্ধির উপর ভরসা করে থাকতে হবে, পেশেন্স রাখতে হবে। শেয়ার মার্কেট ইনভেস্টমেন্টে সাকসেসফুল হতে গেলে 3টা জিনিস খুবই দরকার। সেটা একটা হচ্ছে নলেজ, আপনার জানতে হবে, পড়াশোনা করতে হবে, যে কোম্পানিতে আপনি ইনভেস্ট করছেন সেই কোম্পানি, সেই সেক্টর সম্বন্ধে পড়াশোনা করতে হবে, নলেজ নিতে হবে। 2 নম্বর হচ্ছে কারেজ, আপনার সাহস থাকতে হবে। ভীতু মানুষদের জন্য শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট নয়, সাহস থাকতে হবে। 3 নম্বর হচ্ছে পেশেন্স, ধৈর্য থাকতে হবে, ধৈর্য ধরে বসে থাকতে হবে। তো আমি আমার ধৈর্য হারিয়ে ফেলেছিলাম, যার ফলে আমি বিক্রি করে দিই এবং 2,71,000 টাকা আমার লস হয়ে যায় 2019-এ, কোভিডের আগে, কোভিড আসার আগে। তার তো কোভিড আসলো। কোভিড আসার পরে হঠাৎ করে শেয়ার মার্কেট অনেক ডাউন হয়ে গেল, আমার পোর্টফোলিও ডাউন হলো। তারপরে উইদিন শর্ট পিরিয়ড, কোভিড শেয়ার মার্কেট আসার পরে যে ডাউন হলো, সেই ডাউন কিন্তু বেশি দিন থাকেনি। তারপরে আবার একটা ভি শেপ রিকভারি হয়, খুব তাড়াতাড়ি শেয়ার মার্কেট আবার বাউন্স ব্যাক করে। কিন্তু ইকোনমির অবস্থা কিন্তু খারাপ ছিল, ইকোনমি জিডিপি মাইনাসে চলে যাচ্ছিল, কিন্তু শেয়ার মার্কেট বাড়ছিল। তো আমার মনে হলো যে তখন যে নিফটির যে পি রেশিও, সেটা কোনোদিন 30-এর উপরে যায়নি। সেই সময়টাতে ওইটা 35, 40, 42 পর্যন্ত চলে গেছিল। 30-এর উপরে যখন পি চলে গেল আর ইকোনমির অবস্থা যখন খারাপ দেখছি, তখন আমি ভাবলাম এই শেয়ার মার্কেট তো এইভাবে টিকবে না, পড়বেই। অনেক এক্সপার্টরা বলছিল পড়বে, অনেক পড়ে যাবে। তো আমি যখন 7,600-র মতো নিচে গেছিল নিফটি,
যখন ওইটা আবার 9.5 10-এর মতো হলো, তখন আমি আমার শেয়ার আস্তে আস্তে বিক্রি করতে শুরু করি এবং 10.5 বা 11,000 হওয়ার পর্যন্ত আমি 85% শেয়ার আমার বিক্রি করে দিই। তা আমার লস হয়নি, কিন্তু অনেক বেশি লাভ হতে পারতো, কারণ শেয়ার মার্কেট পড়ে যাবে ভেবেছিলাম, ইকোনমিক জিডিপি নিচে মাইনাসে চলে যাচ্ছে, কিন্তু শেয়ার মার্কেট উল্টো চালছিল, উপরেই যাচ্ছিল, যার ফলে আমার লাভ অনেক কমে গেছিল। আমি যদি বিক্রি না করতাম অনেক লাভ হতো। যাই হোক, আস্তে আস্তে তো 85% শেয়ার বিক্রি করে দিই। তারপরে দেখছি যখন শেয়ার মার্কেট আর পড়ছে না, তারপরে আবার আমি আমার ইনভেস্টমেন্ট বাড়াতে শুরু করি। এইরকম করে করে চলছিল। তারপরে কোভিডের সেকেন্ড অ্যাটাক এইসব হলো 2021-এ। 2022 যখন আসলো, 2022-এ আমি একটা মস্ত বড় ভুল, বা বলবো আমি একটা মস্ত বড় বোকামি করি লাইফে, যার জন্য কি সেটা আমি বলবো না, কারণ নিজের মূর্খামির কথা মানুষকে বলা তো যায় না। যার ফলে আমার প্রায় 15 লাখ টাকা লস হয়ে যায়। এটা শেয়ার মার্কেটে নয়, অন্য একটা জায়গায়। কিন্তু এই কথাটা বলছি কেন, কারণ এই যে 14-15 লাখ টাকা লস হলো, সেটা লসটা মাত্র 2 বছরের মধ্যে এই শেয়ার মার্কেট ইনভেস্টমেন্টের মাধ্যমে আমার লসটা কাভার হয়ে আমি এগিয়ে যাই। তারপরে অবশ্য একটু মার্কেট ডাউন হয়। তো তাই বলছি, মানে শেয়ার মার্কেট ইনভেস্টমেন্টে যখন আপনি করবেন, আপনি কোম্পানির ফান্ডামেন্টাল স্টাডি করবেন, করে আপনি যখন কোম্পানিটা ভালো, আপনার মধ্যে একটা কনফিডেন্স আসবে কোম্পানি ভালো, তখনই ইনভেস্ট করবেন এবং ধৈর্য ধরে বসে থাকবেন। যতদিন পর্যন্ত না কোম্পানির ফান্ডামেন্টাল খারাপ হচ্ছে, ততদিন পর্যন্ত আপনি শেয়ারটা বিক্রি করেন। ফান্ডামেন্টাল কী জিনিস দেখি আমি, ফান্ডামেন্টাল সেটা নিয়ে আমি আর একটা ভিডিও বানাবো। যখনই আপনি কোম্পানিতে ইনভেস্ট করবেন, ফান্ডামেন্টাল স্টাডি করবেন। আমি যেমন আমার কাছে একটা খাতা দেখতে পাচ্ছেন, মোটা খাতা বাইন্ডিং করা, এতে আমার কাছে আজকে দিনে 101টা কোম্পানির শেয়ার আছে। তো 101টা কোম্পানির যেগুলিতে আমি ইনভেস্ট করেছি, সেই সবগুলো কোম্পানির ফান্ডামেন্টাল স্টাডি আমি এই খাতাটাতে করে রেখেছি। উইদাউট স্টাডি আমি কোনো কোম্পানিতে ইনভেস্ট করি না। কোনো কোম্পানির শেয়ার কিনা মানে কি, আমি সেই কোম্পানির পার্টনারশিপ নিচ্ছি। তো পার্টনারশিপ যখন আপনি কোনো কোম্পানির পার্টনারশিপ নেবেন, আপনি যাচাই না করে নেবেন নাকি? স্টাডি তো করতেই হবে আপনাকে। এবং যখনই আপনি কনফিডেন্স নিয়ে স্যাটিসফাইড হয়ে যাবেন কোম্পানির ফান্ডামেন্টাল নিয়ে, তখনই ইনভেস্ট করবেন। এবং তারপরে আপনি ধৈর্য ধরে বসে থাকতে হবে। এবং বসে থাকলে মানে ইনভেস্ট করে ভুলে গেলে হবে না, রেগুলার বেসিসে কোম্পানির পারফরমেন্স স্টাডি করতে হবে, দেখতে হবে ফান্ডামেন্টাল কোনো প্রবলেম হচ্ছে কিনা। যতদিন না কোম্পানির ফান্ডামেন্টাল ইনট্যাক্ট আছে, আপনি কোম্পানির শেয়ার বিক্রি করেন। বিক্রি আমি করি মাঝে মাঝে, আমি লস বুক করি। যখন ফান্ডামেন্টাল খারাপ হয়ে যায়, দেখা যায় কোনো কোম্পানির, তখন আমি লসও বুক করে নিই, কম দামে বিক্রি করে দিই। আবার যখন দেখলাম যে হঠাৎ করে অনেক দাম বেড়ে যাচ্ছে 2-3 মাসের মধ্যে, হয়তো আমার শেয়ারটার দাম 2 গুণ বা 3 গুণ হয়ে গেল, তখন আমি হয়তো 50% আমি বিক্রি করে দিই, যে আমার যে মূল যে টাকাটা লাগালাম সেটা আমি সেভ করে নিই, সেটা তুলে নিলাম, বাকিটা রেখে দিলাম। আবার যদি কখনো কোম্পানির ফান্ডামেন্টাল ভালো থাকে এবং কখনো যদি আবার আমি 20-30% নিচে কোম্পানিটার শেয়ার পাই, তখন আবার কেনার চেষ্টা করি। এইভাবে আমি আমার শেয়ার মার্কেটের ইনভেস্টমেন্ট চালিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ।